দুদিনের জন্য কোথাও ঘুরবার কথা ভাবলেই এখন মনে পড়ে যায় সুন্দরবনের কথা। আর ওখানে পৌঁছে রাতের অন্ধকারে ঝিঝির সাথে কথা বলতে বলতে মনটা হয়ে ওঠে আরও সুন্দর। ঝিরিঝিরি বৃষ্টি, লঞ্চে চেপে খাওয়া দাওয়া, আর জঙ্গল ভেদ করে খাঁড়ির মধ্যে দিয়ে ভেসে বেড়ানো। আসলে সুন্দরবন মানে এখন শুধু আর বাঘ নয়, সুন্দরবন মানে বাঘের সাথে সাথে ইলিশ উৎসব। হ্যাঁ, এই ইলিশ উৎসবেই মেতে উঠেছে পর্যটকেরা। কি বলছে সুন্দরবনের ইলিশ উৎসবের পর্যটন ব্যবসায়ীরা? চলুন শুনে নেওয়া যাক। কতটা আনন্দিত মানে ট্যুরিজমের এই জায়গাটা? এবং সুন্দরবন নিয়ে মাতামাতির একটাই কারণ, সেটা হচ্ছে কি কোনো টিকিট লাগে না, রিজার্ভেশন লাগে না সুন্দরবন আসতে গেলে। যে কোনোভাবেই ক্যানিং পৌঁছে গেলে সেখান থেকে, আর ক্যানিং তো লোক বিশেষ করে কলকাতা এবং পার্শ্ববর্তী যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই যে চারপাশের যে লোকগুলো, এরা উইদাউট রিজার্ভেশনে সুন্দরবনে চলে আসতে পারে খুব ইজিলি। মানে ক্যানিংয়ে চলে আসবে, ক্যানিং থেকে আমরা লোকাল ভেহিকেল হোক, যেরকম যার ক্রাইটেরিয়া যেরকম থাকে সেইভাবে আমরা সুন্দরবনে ঘুরিয়ে আবার ক্যানিংয়ে ছেড়ে দিই। আবার ইজিলি 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে সে লোকাল ট্রেন ধরে মাত্র 15 টাকা ভাড়ায় শিয়ালদা চলে আসে। এত সস্তা, মানে ট্রান্সপোর্ট ব্যবস্থাটাও এত সস্তা। এবং সুন্দরবন ঘুরাচ্ছি 3 দিনে প্যাকেজও খুবই ন্যূনতম পয়সা। আর দ্বিতীয়ত 3,000, 3,500, 4,000, এরপর যে যেরকম ক্যাটাগরি হোটেল রিসর্টের উপর ডিপেন্ড করে রেট কম বেশি, এসি নন এসি তারপর গ্রুপের উপর। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার মানুষ এখন প্রতিটা মানুষের একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে একটু ছুটি পেয়েছি দুদিন, একটু মাইন্ড ফ্রেশের জন্য কোথাও থেকে ঘুরে আসি। আর সুন্দরবনের সব থেকে অ্যাট্রাকশন যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে একদম ফ্রেশ এয়ার উইদাউট নয়েজ আর হেভি। কতটা আনন্দিত মানে ট্যুরিজমের এই জায়গাটা? এবং সুন্দরবন নিয়ে মাতামাতির একটাই কারণ, সেটা হচ্ছে কি কোনো টিকিট লাগে না, রিজার্ভেশন লাগে না সুন্দরবন আসতে গেলে। যে কোনোভাবেই ক্যানিং পৌঁছে গেলে সেখান থেকে, আর ক্যানিং তো লোক বিশেষ করে কলকাতা এবং পার্শ্ববর্তী যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই যে চারপাশের যে লোকগুলো, এরা উইদাউট রিজার্ভেশনে সুন্দরবনে চলে আসতে পারে খুব ইজিলি। মানে ক্যানিংয়ে চলে আসবে, ক্যানিং থেকে আমরা লোকাল ভেহিকেল। 12 বছর আগে সুন্দরবন ইলিশ উৎসব কনসেপ্টটা আমরা এনেছি, যেহেতু বর্ষাকাল আগে সুন্দরবন মানেই লোকে ভাবতো যে সুন্দরবনে যাওয়া যায় কিনা, বা একটা চিন্তা মনে জলের একটা ব্যাপার থাকে, বর্ষাকালে যাওয়া যায়। কিন্তু আমরা যখন 12 বছর আগে, মানে এটা আমাদের 12-12 ইয়ার, মানে সুন্দরবনের ইলিশ উৎসব ফার্স্ট কনসেপ্ট কিন্তু আমি এখন সবাই করছি। বাট তখন মানে মানুষ ধারণা ছিল, আমরা প্রথম বছর ধরুন আমরা শুধু আগস্ট মাসেই করেছি, 2-3টে ডেট করেছি, তাতে আমরা সাকসেস যে প্রচুর মানুষ গেছে আমাদের সঙ্গে। তারপরে আমি আমার আস্তে আস্তে কেস বাড়তে থাকলো, তখন প্রচুর পরিমাণে আমরা অ্যাড শুরু করলাম। তো এখন মানে বলতে পারেন যে আমাদের ডিসেম্বর জানুয়ারি পিক টাইম, তার থেকেও বেশি মানুষ বর্ষাকালে যাচ্ছে ইলিশের টানে। তাহলে বাঘের সাথে ইলিশও মিশে গেছে। বাঘের সাথে ইলিশ, এবং যে এখন মানে যে বাঘও প্রচুর দেখা যাচ্ছে, আগে যেটা ছিল। মোদ্দা কথা হলো, এখন সুন্দরবনে শুধু জলে কুমির, ডাঙায় বাঘ নয়, পাতে ইলিশ আর চিংড়িও।